গুড মর্নিং সবাইকে। আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 9 জানুয়ারি, বৃহস্পতিবার। এখন প্রায় 6:45 বাজে, আর আমি আজকে পেছনের বাগানে চলে এসেছি। কারণ কর্তামশাই গত দুদিন ধরে না সকাল সকাল অফিসের পথে বেরিয়ে পড়েছে। কারণ অনেক দূর যেতে হচ্ছে, বসিরহাট বলে একটা জায়গা। সেখানে লোকাল ট্রেনে যায়, আর সেই টাইমিং অনুযায়ী অনেকক্ষণ যেতে লাগে, যার জন্য ভোর ভোর বেরিয়ে গেছে। আর আমিও তাই পেছনের বাগানে এসে হাত পা একটু ছুঁড়ে নিচ্ছি। আর মন দিয়ে যখন এক্সারসাইজ করতে বসি, তখন মাথায় এসে এত কাজ ঘুরপাক খায়, মনে হয় সেই কাজগুলো আগে সেরে নিই, তারপরে আর এক্সারসাইজ করা হয়ে ওঠে না। এই ফাঁকে সূর্য দেবতা দেখি উদয় হয়েছেন, তাকে একটু প্রণাম সেরে নিলাম। আর আমার কুন্দ ফুলের গন্ধে যেন চারিদিকটা কি সুন্দর ভরে উঠেছে। আর আজকে বৃহস্পতিবার, তাই ছুটোছুটি করে আজকে অনেক কাজ করতে হবে। ঠাকুরের পুজো হয়ে গেছে, আজকে আবার বেরোনোর আছে, তাই তাড়াহুড়ো করে আমিও নিজের কাজ সেরে নিই। সকালে বর বেরোয়, ঋষি বেরোয় অফিসে, তিতুন বেরোয় কলেজে। সবাইকে একে একে তৈরি করে আজকে আমিও বেরিয়ে পড়েছি রাকার সাথে। দুজনে গল্প করতে করতে চলেছি আরেক বান্ধবীর বাড়িতে। সেই বান্ধবীর বাড়িতে আবার আজকে একটু পুজো আছে, লক্ষ্মী পুজো। পৌষ মাসে যে পুজো হয়, অনেকেই নিজেদের মতন করে ছোট্ট করে আয়োজন করে, সেই পুজোই আছে। আর আমরা যেই শুনেছি, ব্যাস অমনি আমার তো পুজো আচ্ছায় যেতে ভীষণ ভাল লাগে। আমরাও বলেছি যে আমরাও আসছি তোর বাড়িতে, একটু প্রসাদ নেব আর একটু ঠাকুরের সামনে বসবো। বাড়িতে যখনই একা একা বসে থাকছি না, একদম মন ভালো লাগছে না। তখনই মনে হচ্ছে যে সব দুঃখের কথাগুলো মনে এসে যাচ্ছে। যাই হোক, নিজেদের মনটাকে ঠিক রাখাই তো আমাদের কর্তব্য। তাই আমরা বেরিয়ে পড়লাম রাকার সঙ্গে। এই যে চলে এসেছি রুনির সংসারে। ওর সংসারে আসতেও আমার ভীষণ মজা লাগে, কারণ ওর স্বামী এবং মেয়ে ছাড়াও রয়েছে আরও দুটো পুষি, যাদেরকে আমি খুব ভালোবাসি। এক হচ্ছে এই অস্কার, আরেকজন রয়েছে, তার নাম বকুম। আমি তো অনেকবার দেখিয়েছি আমার ব্লগে। এই যে ছোট্ট করে কি সুন্দর করে লক্ষ্মী পুজো করেছে দেখো। আমি আর রাকা একটু মিষ্টি আর একটা ধূপকাঠি নিয়ে এসেছি, সেটাই ঠাকুরের সামনে দিয়ে দিলাম। আর আমার না যে কোনো জায়গায় পুজোতে হলে এমনিই চলে যাই, আমার ভীষণ ভাল লাগে যেতে। তো আজকে অঞ্জলি দিতে পারবো কি না সেটাই বলছে রাকা। তো আমি শুধু কফি আর ব্রেড খেয়েছি, যার জন্য রাকা বলল কোনো অসুবিধা নেই, ঠাকুরের সামনে দিতেই পারিস। জামা কাপড় ধোয়া, হ্যাঁ এটা বাচ্চা একদম দিতেই পারিস, দিতেই পারিস। আর এই খাঁচায় রয়েছে বকুম। বকুম হচ্ছে রুনির বেড়াল ছানা। কি ভয়ানক দুষ্টু, তা তোমরা নিয়মিত যারা আমার ব্লগ দেখেছো তারা তো দেখেইছো। কি সাংঘাতিক তিরিং বিরিং করে আর কি দুষ্টুমি করে, সে না দেখলে বিশ্বাস করবে না। তাই জন্য তাকে আজকে খাঁচায় রাখা হয়েছে। আর এই যে অস্কার, নিরীহ গোবেচারা। যাই হোক, ঠাকুরমশাই এসে গেছেন, আমরাও একটু বসি ঠাকুরের সামনে, তোমাদেরকেও একটু দেখাই। ঠাকুরমশাই নারায়ণশিলাকে সাজিয়ে গুছিয়ে বসাচ্ছেন, আর এইদিকে আবার রুনি আমাদের বসার জন্য আসন পেতে দিচ্ছে। আমাদের লক্ষ্মী পুজো যেরকম একদম লক্ষ্মী পুজোর দিনই হয়, এরকম পৌষ মাসে আবার আমার অনেক বান্ধবীর বাড়িতেই ছোট্ট করে লক্ষ্মী পুজো হয়। ওম নমঃ শিবায়, এতৎ স্বচন্দন বিল্লপত্রম, ওম নমঃ শিবায়, এষঃ ধূপ। ওইদিকে অস্কারকে দেখো, চুপ করে কি সুন্দর বসে রয়েছে। আর আজকের উনি প্রসাদ করেছিল এত অমৃত, খিচুড়ি, বাঁধাকপি তরকারি, আলুর দম, পায়েস, তারপরে ভাজা, অমৃত প্রসাদ। সেই প্রসাদ আমরা তৃপ্তি করে খেয়ে আজকে দুপুরটা ভালোই কাটালাম।
আর রুনি এবার ছোট্ট করে করেছে বলে কাউকে বলেনি, কিন্তু আমরা শোনা মাত্রই উপস্থিত হয়ে গেছি। যাই হোক, দারুণ অমৃত রান্না করেছিল। আবার আমরা চলে আসলাম। আজকে আমার আবার সারাদিন ছোটাছুটি রয়েছে। আমি আর রাকা গল্প করতে করতে আবার চলে এসেছি বাড়িতে। আজকে আবার সন্ধেবেলায় তিতুনের দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যার জন্য সেখানে যাব। তাই তার আগে একটু স্যুপ বানিয়ে নিচ্ছি, কারণ দাঁত তোলা হবে তিতুনের আজকে, তার জন্য তিতুন কিছু খেতে পারবে না। আমি আজকে একটু এই স্যুপটা বানাচ্ছি। এই স্যুপটা শীতকালে খেতে তো দারুণ লাগে, আর শীতকালে তো অনেক সবজিপাতি পাওয়া যায়, যার জন্য আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা, লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সব কুচিয়ে নিয়েছি। আর শীতকালীন সবজিগুলো তো দারুণ পাওয়া যায়, আমার তো ভীষণ পছন্দের। একটু গাজর, রাঙা আলু নিয়ে নিয়েছি। বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী, আমাদেরও ভীষণ খাওয়া ভালো যাদের সুগার নেই। তো আমি তার জন্য একটু ব্রোকলি, একটু ফুলকপি আগে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। আর চিকেন না প্রায় সময় আমি এরকম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। আর এখন তো প্রচুর মটরশুঁটি পাওয়া যায়, মটরশুঁটি স্টোরও করে রাখা যাবে। কি সস্তা হয়ে গেছে এখন সবজিপাতি। গরমকালে যেরকম সবজিগুলো আমার অতটা পছন্দের না, কিন্তু শীতকালীন সবজিগুলো ভীষণ ভাল লাগে। এত রকমের সবজি পাওয়া যায়। যাই হোক, আমি একটু সাদা তেলই নিয়েছি, এটা বাটারেও করা যায়। তো আমি সাদা তেলের মধ্যে একটু রসুন, একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একে একে লঙ্কা কুচি, একটুখানি টমেটো, এগুলো সব একে একে দিয়ে দেবো। ক্যাপসিকাম আর বাকি সবজিগুলো একটু পরে দিচ্ছি, কারণ ক্যাপসিকামটা না গলে গলে একদম হয়ে গেলে বাজে লাগে, তাই জন্য ক্যাপসিকামটা পরে দেব। তার আগে দিলাম অল্প বিট, গাজর, একটু রাঙা আলু দিয়েছি, একটু ভাপিয়ে রাখা ব্রোকলি আর একটু ফুলকপি, কারণ ব্রোকলি আর ফুলকপিতে অনেক সময় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য। একে একে দিয়ে দিলাম মটরশুঁটি। আর এই সব প্রত্যেকটা সবজি না আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। সে চাউমিনে দিই বা ম্যাগিতে দিই বা ভাত ভাজা অনেক সময়, তাতে তার কোনো অসুবিধে হয় না। কিন্তু গরমকালীন পটল, ঝিঙে খাওয়াতেই চাপ হয়ে যায়। তবে আমি আর বলি কাকে বলো, ছোটবেলায় আমিও ভীষণ জ্বালাতন করেছি মাকে সবজিপাতি খাওয়া নিয়ে। অনেক বেছে বেছে তারপর মা আমাকে খাওয়াতো। তবে তখন তো আমাদের জমানা, একটু কখনো সখনো মার থাপ্পড়ও খেয়ে নিতাম শুধু খাওয়ার জন্যে। যাই হোক, খুব হাই হিটে আমি এটাকে নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ, অল্প লবণ দিলাম, আর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এই সবজিগুলো হাই হিটেই ভাজছি, নইলে না নরম, কম আছে যদি ভাজি তাহলে একদম তেনা তেনা হয়ে যাবে, মানে একদম সফট হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। যার জন্যে হাই হিটে ভেজে নিলাম। দিয়ে দিলাম একটু স্বাদ মতন মিষ্টি, একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু স্যুপের মধ্যে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। একটু বন্ধ করে দিয়েছো। তুমি ছেঁড়া ছেঁড়া চিকেন কি করছো? ছেঁড়া ছেঁড়া ওটা সেদ্ধ হলে ছিঁড়ে দেবো। হ্যাঁ, সিদ্ধ হলে ছিঁড়ে দেবো, বুঝলে তো? একদম নরম করে দেবে, বুঝলে? একদম সেদ্ধ নরম। তিতুনের খুব ভয় হচ্ছে আজকে, দাঁতটা তোলার পরে ও সেই স্যুপটা খেতে পারবে কি না, তাই সে বলছে সব একদম গলিয়ে দিতে। আমি আবার একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর ঠিক 3টে সিটি মেরে নিয়ে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কি অপূর্ব গন্ধ বেরিয়েছে না। এর মধ্যে অল্প অল্প একটু টমেটো সস, একটু ভিনিগার, একটু সয়া সস আর একটুখানি চিলি সস দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা বেশ সুন্দর আসে। আসলে অনেকগুলো সবজিপাতি দেওয়া আছে তো, তার জন্য ফ্লেভারের জন্য অল্প অল্প করে একটু দিয়ে দিলাম। যেহেতু দাঁতটা তোলা হবে বলে খুব বেশি পরিমাণ দিচ্ছি না, খুব সামান্য পরিমাণই আমি দিয়েছি। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার একটা ম্যাশার দিয়ে সমস্ত সবজিপাতিগুলোকে তিতুনের জন্য ম্যাশ করে দিলাম। যদিও এইভাবে খেলেই খুব ভালো লাগে খেতে, সব শ্রেডেড টাইপের হয়ে যায় তো বোঝাও যায় না।
এবার তিতুনকে বললাম, একটু টেস্ট করে বল আমার বন্ধুদের কেমন হয়েছে। সে তো কিছুতেই সামনে আসলো না, আমিই বললাম। সত্যি খেতে এত স্বাদ হয়েছে। আর আমি তিতুনকে একটু দিয়ে দিচ্ছি। এই দেখো, তিতুন আজকে এইটা খেয়েই যাবে দাঁত তুলতে, আগেই খাইয়ে দিচ্ছি তাই জন্য ডিনারে। এই যে ওপরে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, কিন্তু ছবি তোলার আগেই বাটার গলে গেছে। তারপর চলে এসেছি আজকের ডক্টরের চেম্বারে। সেখানে আজকে এত ভিড় ছিল, আর আমাদের টাইম ছিল 8:45-র সময়। আমরা প্রচুর অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে অবশেষে 10:45-র সময় তিতুনের ডাক এলো। আর তিতুনের দাঁত এত সুন্দর করে তোলা হয়ে গেল যে একটা ইঞ্জেকশন দিতেও তিতুনের লাগেনি, জানো। সারাদিনের ভয়টা অবশেষে কাটলো। সব শেষ হতে হতে 10:30 হয়ে গেছিল। তারপর ঋষি বাইকে করে এসে তিতুনকে নিয়ে গেছে। আর ঋষির বাইকে আবার ওর বাবা চলে এসছে আমার জন্যে। কারণ বাইরে তো তখন রিক্সা পাওয়া যাবে কি যাবে না, বেশ রাত হয়ে গেছে। তাই আমি আর কর্তামশাই হাঁটতে হাঁটতে চললাম বাড়ির পথে ওষুধ নিয়ে। অবশেষে একটা রিক্সা পেয়েই গেছিলাম। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।